আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, কাঁকরোল চিংড়ি মাছ। কাঁকরোল চিংড়ি মাছের এই ঝোলটা অত্যন্ত সুস্বাদু হয়। এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিভাবে এই রেসিপিটি করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই জনপ্রিয় রেসিপিটি করে নিয়েছি। কাঁকরোল মূলত গ্রীষ্মকালীন সবজি। এটা গ্রীষ্মকালে বেশি দেখা যায়। কাঁকরোল সম্ভবত ভারতীয় উপমহাদেশের বাইরে কোথাও জন্মায় না। শুধু কাঁকরোল না, কাঁকরোল গাছের পাতাও কিন্তু খাওয়া যায় এবং এটা রান্না করে খায় অনেকে, বড়া করে খায়। অত্যন্ত সুস্বাদু কাঁকরোলের পাতা। এটা কিন্তু খেয়ে থাকে। তো চলুন দেখুন যে আমরা কি, কি উপকরণগুলো ব্যবহার করেছি। এই যে দেখেন এখানে আমি কয়েকটা কাঁকরোল নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আর সাথে আমরা আলু নিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি ২ টার মতো পেঁয়াজ নিয়েছিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা মিডিয়াম আঁচে ভেজে নিবেন। তো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কাঁকরোল গাছে ফলন হতে প্রায় ৩ মাসের বেশি সময় লাগে। ৩ থেকে ৩.৫ মাসের মধ্যে হয়ে যায়। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট। দিয়ে দিব আমি এখন হলুদের গুঁড়া। এই যে দেখেন এগুলো আপনারা একটু পরিমাণ মতো দিবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেব কাঁচামরিচ। এখন এগুলোকে আমি একটু কষিয়ে নিব। কেউ চাইলে এই কষানোর মধ্যে একটু পানি ব্যবহার করতে পারেন। তাহলে মসলাটা পুড়বে না, আর মসলাটা পুড়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে। তো অবশ্যই একটু পানি ব্যবহার করবেন। এই যে দেখেন আমি এখন মসলাগুলোকে কষিয়ে নিচ্ছি। বাংলাদেশের কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু অনেক ভালো ফলন হয় কাঁকরোলের। বিশেষ করে চিটাগংয়েও কাঁকরোল ভালো হয়। তো আমি এখন এই রান্নার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি ছোট, ছোট চিংড়ি মাছগুলোকে ব্যবহার করেছি। এখন এটাকেও আমি কষিয়ে নিচ্ছি এবং তেল মসলার মধ্যে এখন একটা ভাজা, ভাজা অবস্থা হয়ে যাবে। যেটা আমাদের সবজির জন্য কিন্তু অনেক মজাদার হবে। তো এই তো আমি এখন এগুলোকে একটু কষিয়ে নিলাম। আরেকটু পানি দিয়ে দিলাম আমি। কাঁকরোলে কিন্তু প্রোটিন রয়েছে, চর্বি রয়েছে, খনিজ পদার্থ আছে, শর্করা রয়েছে এবং ক্যালোরি, ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে, ফসফরাস রয়েছে, আয়রন রয়েছে, ক্যারোটিন রয়েছে। তো বাংলাদেশে কাঁকরোল চাষের কোনো পরিসংখ্যান না থাকলেও এটি সারা দেশে চাষযোগ্য গ্রীষ্মকালীন একটি সবজি। তো দেখেন আমি এখন এই মসলার মধ্যে দিয়ে দিলাম আলু এবং কেটে রাখা কাঁকরোলগুলো। এগুলোকেও আমি একটু কষিয়ে নিব। অবশ্যই এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে। যারা মূলত সবজি খেতে চায় না তাদেরকে এভাবে সুস্বাদু করে যদি আপনি রেসিপি করে দেন, অবশ্যই তারা খাবে। তো আমি একটা ঢাকনা নিলাম, এখন ঢাকনা দিয়ে এটাকে আমি সম্পূর্ণ ঢেকে দিয়েছি। এই যে এখন একটু নেড়ে দিব। আপনারাও এভাবে নেড়ে দিবেন, একটু খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায় বা দাগ না লাগে বা পুড়ে না যায়। যদি এটা কোনোভাবে দাগ লেগে যায় বা পুড়ে যায় তখন দেখবেন যে পুরো তরকারিটাই আপনার নষ্ট হয়ে গেল। তো খেতে তখন আর ভালো লাগবে না। পোড়া যে একটা ফ্লেভার থাকবে সেটাই আপনার পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। তো অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। এই যে দেখেন পানিটা আমার অনেকাংশেই একদম টেনে নিয়েছে। তো এখন আমি এর মধ্যে একটু পানি ব্যবহার করব। ফাইনাল একদম এই পানিতেই আমাদের তরকারি রান্না হয়ে যাবে। এই রান্নাটা আমি একটু ঝোল, ঝোল রান্না করব। অবশ্যই এটা ভাজি হবে না, এটা ঝোল হবে। এখন আমি এটাকে জাল করে নিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই পানিটা আপনারা বুঝে দিবেন। যেহেতু ঝোল রান্না করব তো পানিটা একটু বেশিই দিব। এই যে দেখেন আমি কি পরিমাণ দিয়েছি। আপনারা যদি ঝোল রান্না করেন এভাবেই একটা মাপ রাখবেন। এখন অনেক বেশি পানিও দেয়া যাবে না, তাহলে কিন্তু আলু এবং কাঁকরোল সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখেন, আর আপনারা এই রান্নাটায় চাইলে একটু ধনিয়া পাতার ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতার ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে খেতে।
বিশেষ করে কুচানো ধনিয়াটা যদি দেন, অসাধারণ একটা টেস্ট হবে। তো অবশ্যই আপনারা ধনিয়া পাতার ব্যবহারটা করবেন। আমাদের রান্না অনেকটাই হয়ে গেল। আমি একটু চেক করে দেখলাম যে আলু এবং কাঁকরোল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটু পরেই এটাকে তুলে নিব। তারপরে আমরা এটাকে সার্ভ করব। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন। ভিডিওতে প্রতিনিয়ত আপনারা কমেন্টস করেন। আপনারা সুন্দর, সুন্দর কমেন্টস করেন। এজন্য আমরা কিন্তু নতুন, নতুন ভিডিও নিয়ে আসি। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দোয়া এবং কামনা কিন্তু আমাদের তরফ থেকে সবসময় আপনাদের জন্য থাকে। আর চ্যানেলে আমাদের যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা কোনো ভিডিও দিলে আপনি পেয়ে যাবেন সবার আগে। তো যারা নতুন রয়েছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। পরিবার পরিজন সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ।